পাহাড়ি অঞ্চলের মালটা এখন চাষ হচ্ছে দিনাজপুরের সমতল ভূমিতে। লিচু, আম, কমলা বাণিজ্যিকভাবে চাষ হলেও দিনাজপুরে এবারে মালটা চাষে আগ্রহী উঠছেন কৃষকরা। এমন একজন কৃষক বিরামপুর উপজেলার ব্যাপারীতলা গ্রামের মামুনুর রশিদ। ২০০৬ সালে লেখাপড়া শেষ করে চাকরির পেছনে না ছুটে নিজের পৈতৃক জমিতে গড়ে তোলেন মালটার বাগান। এরপর গাছে যখন ফল আসে ধীরে ধীরে আত্মবিশ্বাসী হয়ে ওঠেন তিনি। যশোরে গিয়ে এই জাতটা নিয়ে আসলাম, লেবু বাড়ি মালটা এবং লেবু আর কি, থাই সিডলেস লেবু। তো তখন নিয়ে এসে লাগাইছি, ইনশাল্লাহ প্রতি বছর প্রচুর পরিমাণে ফল হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। প্রচুর ফলে যে এরকম বাড়িওয়ান এবং যে পয়সার মতো দাগ যেটা প্রচুর ফল হচ্ছে, প্রতি বছর আল্লাহ দিলে ভালো ইনকাম হয়। কৃষি এই উদ্যোক্তা জানান, এই অঞ্চলের মাটি ও আবহাওয়া মালটা ও লেবু চাষে উপযুক্ত হওয়ায় থাই জাতের লেবু চাষ শুরু করেন তিনি। কৃষি বিভাগ উপজেলা পর্যায়ে প্রশিক্ষণের ব্যবস্থা করলে বাণিজ্যিকভাবে মালটা চাষে সফলতা আসবে বলে জানান এই উদ্যোক্তা। কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, মালটা বাড়ি একটি উচ্চ ফলনশীল সুস্বাদু ফল। সাধারণত জুন-জুলাই মাসে চারা রোপণ করতে হয়। মালটার গাছ রোপণের ২ বছরের মধ্যেই ফল আসে। মালটা গাছে সাধারণত ফেব্রুয়ারি মাসে ফল ধরে এবং এটি পরিপক্ক হয়ে কমলা রং ধারণ করে। ফুল আসা থেকে শুরু করে পাকতে সময় লাগে অন্তত ৬ মাস। প্রথম মৌসুমে ফলন একটু কম হয়। এছাড়া প্রতিটি গাছ থেকে বছরে গড়ে ৩০০ থেকে ৪০০ মালটা পাওয়া যায় বলে জানান তারা। আশিকুর রহমানের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে মিজান তালুকদার, আপডেট টিভি।